ডিয়ার ভিউয়ার্স, নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট হিসাব ও অফিস সহকারীর গণিত লিখিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 7 নম্বর প্রশ্নে বলছে যে 6 প্লাস জাস্ট একটা এক্স এর মান নির্ণয়। তো এখান থেকে খুব সহজেই মানটা নির্ণয় করা যায় কিভাবে। এখানে হচ্ছে বা এখানে হরে আছে 15, এই পাশে ভেরিয়েবল একটা যুক্ত আছে, এটা সুবিধার জন্য এই পাশে দিয়ে দিলে হিসেবে সুবিধা হয়, এভাবে করা যায়। তাহলে এখানে হচ্ছে 6x প্লাস 1 বাই হচ্ছে 15, এটা এই পাশে দিয়ে দিই। মাইনাস কি হবে, আর এটা এবার বামেরটা ডানে নিয়ে আসি। 2x মাইনাস 1, এটা হচ্ছে 5 ইকুয়াল, এটা হচ্ছে 2x মাইনাস 4 ডিভাইডেড হবে 7x মাইনাস 1। তাহলে এবার এখান থেকে লসাগু করতে হবে দুইটার। তাহলে 15 আর 5 লসাগু করলে হচ্ছে 15ই থাকে। তো এখান থেকে হচ্ছে থাকে 1, এটাই হয় 6x প্লাস 1। আর এখান থেকে হচ্ছে 15 5 দ্বারা ভাগ করলে থাকে 3। তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস থাকে 3 দুগুণ 6। আর এখান থেকে যে মাইনাস, এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এখান থেকে হচ্ছে প্লাস 3 ইকুয়াল হচ্ছে 2x মাইনাস 4 ডিভাইডেড হচ্ছে 7x মাইনাস 1। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে তাহলে 6 আর এখানে 6 এটা হচ্ছে চলে গেল এই পাশে। তাহলে এখানে থাকে হচ্ছে 4 বাই নিচে হচ্ছে 15 ইকুয়াল হচ্ছে 2x মাইনাস 4 আর নিচে হচ্ছে 7x মাইনাস 1। এখন এই যে আর গুণ করতে হবে, যেহেতু এখানে x এর মান নির্ণয় করতে হবে, তাহলে আর গুণ করলে এখানে থাকে 15 দুগুণ হচ্ছে 30, আর গুণন এইভাবে ক্রস গুণন বা আর গুণন, তার 15 দুগুণ 30x মাইনাস এখানে হবে হচ্ছে 4 15 60 ইকুয়াল হবে 4 7 এখান থেকে হচ্ছে 28x মাইনাস হচ্ছে 4 1 হচ্ছে 4। তাহলে এখন বা এখান থেকে হলো 30, তাহলে এক্সটা এই পাশে নিয়ে আসি। তাহলে 30x মাইনাস হচ্ছে 28x, এখানে থাকে হচ্ছে এই যে মাইনাস 4 প্লাস হচ্ছে 60, বা এখান থেকে হচ্ছে 30x মাইনাস 20x থাকে হচ্ছে 2x। তাহলে 2x সমান হয় হচ্ছে এখান থেকে বাদ দিলে থাকে 56। তাহলে এখানে সুতরাং x সমান সমান কি হবে, 56 বাই হচ্ছে 2 সমান 28। তাহলে x এর মান এখান থেকে x ইকুয়াল 20 হচ্ছে 8। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে 8 নম্বর প্রশ্ন বলছে যে কবির সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকা 10% মুনাফায় বিনিয়োগ করলেন। তাহলে 1 বছর পর তিনি মোট 6,400 টাকা যদি মুনাফা পায়, তাহলে এখানে হচ্ছে 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন। এখানে সিম্পল একটা প্রশ্ন, এটা আমরা জানি। যেখানে হচ্ছে প্রফিট রেট অফ ইন্টারেস্ট বা মুনাফা বলি, মুনাফা সমান সমান লিখি হচ্ছে প্রিন্সিপাল গুণন ইয়ার ইন্টু হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বাই হচ্ছে 100। অর্থাৎ মুনাফা সমান আসল গুণন এনতে হচ্ছে বছর, আর আরতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এটা হচ্ছে পার্সেন্টের জন্য 100। জাস্ট এখান থেকে এই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কিন্তু এখান থেকে ফ্যাক্টর বলছে দুইটা, এটা হচ্ছে ধরতে হবে। যে হচ্ছে ধরি হলো 12% মুনাফায় বিনিয়োগ করে হচ্ছে তাহলে এখানে সুতরাং আবার বাকি হচ্ছে 10% মুনাফায় বিনিয়োগ করবে। এটা হচ্ছে
টোটাল ছিল 56 মাইনাস এক্স, বিনিয়োগ করে হচ্ছে এই টোটালটা, এই 56,000 মাইনাস হচ্ছে এক্স টাকা। এইবার এখান থেকে হচ্ছে 12% মুনাফা বিনিয়োগ করে এক্স টাকা, তাহলে এখান থেকে হচ্ছে এক্স ডিভাইডেড হচ্ছে 100 গুণন হচ্ছে 12%, তার মানে হচ্ছে 12, তারপর হচ্ছে প্লাস এটা বিনিয়োগ করে হচ্ছে 10% হারে, এবং এটা ছিল হচ্ছে 56,000 মাইনাস এক্স বাই হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে টোটাল লাভ, মানে এটা 12% যদি মুনাফায় বিনিয়োগ করি লাভ পাই একটা, এবং এইটা তাহলে মোট মুনাফা পাই হচ্ছে কত, 6,400 টাকা। তাহলে এখান থেকে এক্স এর মান বের করলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে বা এটা এই পাশে থাকে হচ্ছে 12x, আর লসাগু করলে তো 100 থাকে, এটা এই পাশে গুণ হয়ে গেল, তাহলে 12x প্লাস এখানে থাকে হচ্ছে, সরি এটা 56,000, তাহলে এখানে থাকে হচ্ছে গুণ করলে 56,000 10 গুণ করলে থাকে 5,60,000 মাইনাস হচ্ছে 10x, এখানে গুণ করলে থাকে 6,400 গুণন হচ্ছে 100, বা এখান থেকে হচ্ছে 12x থেকে 10x বাদ দিলে থাকে হচ্ছে 2x সমান হচ্ছে এখানে থাকে 400 6,40,000 টাকা, বা এখান থেকে হচ্ছে এটা বিয়োগ করে দেওয়া যায়, মাইনাস হচ্ছে 5,60,000, তাই এখান থেকে থাকে হচ্ছে x সমান সমান হচ্ছে 40, এখানে থাকে হচ্ছে 2x ইকুয়াল থাকে 80,000, তাহলে এখান থেকে হচ্ছে বা x ইকুয়াল এটা 80,000 কি 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 40,000, তার মানে সেখানে যে 12% মুনাফা 40,000 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে 9 নম্বরের প্রশ্ন বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান, তার মানে হচ্ছে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি ধরি এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, এবং ভূমি হচ্ছে বি, বিটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে হচ্ছে আমরা জানি যে হলো সমান ক্ষেত্রফল সমান হচ্ছে b/4 রুট ওভার হচ্ছে 4a² মাইনাস হচ্ছে b²। এখানে বিটা হচ্ছে ভূমি। এবার এখানে দেখেন যে হচ্ছে বা এখানে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার ইকুয়াল, এখানে হচ্ছে b/4, এখানে b দেওয়া আছে হচ্ছে ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, তাহলে এখান থেকে হচ্ছে 15 বাই হচ্ছে 4 রুট ওভার 4a² মাইনাস, সরি বি হচ্ছে 15 না, বি হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে এখানে 4a² মাইনাস হচ্ছে 60 এর উপরে স্কোয়ার। এখন তাহলে এখানে হবে হচ্ছে 1200 ইকুয়াল, এখানে 4 দ্বারা কাটলে থাকে হচ্ছে 15, আর এখান থেকে হয় হচ্ছে 4a² মাইনাস হচ্ছে 60 এর উপর স্কোয়ার থাকলে হচ্ছে 3600। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে এটা যদি এই পাশে ভাগ করে দেওয়া যায়, তাহলে এখান থেকে হচ্ছে 1200 বাই হচ্ছে
15 ইকুয়াল থাকে হচ্ছে √4 a স্কয়ার মাইনাস হচ্ছে 3600 বা এইখান থেকে হচ্ছে একে 15 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 8 8 15 হচ্ছে 120, এখানে থাকে হচ্ছে 80 ইকুয়াল হচ্ছে √4 a স্কয়ার মাইনাস 3600। এইবার এখানে উভয় পাশকে যদি ই স্কয়ার করা যায়, ই স্কয়ার বর্গ করে, বা এখানে হবে হচ্ছে তাহলে 8 8 64 ইকুয়াল হচ্ছে এটা স্কয়ারের রুট উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 4 a স্কয়ার মাইনাস হচ্ছে 3600 বা এখানে হচ্ছে এটা যদি পাশে, তাহলে এখানে থাকে হচ্ছে 6400, এটা এই পাশে নিয়ে আসলে হবে হচ্ছে 3600 ইকুয়াল হবে 4a স্কয়ার, বা এখান থেকে হচ্ছে থাকবে 4a স্কয়ার সমান 6 3 9 10, এখানে থাকে হচ্ছে 10,000 বা এখান থেকে a স্কয়ার সমান সমান থাকলে থাকে হচ্ছে 2500, এটা ভাগ করলে পরে 2500 থাকে। তাহলে এখানে a রুট করলে থাকে হচ্ছে 50, তার মানে হচ্ছে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 50, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে হচ্ছে 10 নম্বর প্রশ্ন বলছে যে শাহিন 240 টাকায় কতগুলো কলম কিনলো। এখন সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনেছিল? তার হচ্ছে 240 টাকায় সে হচ্ছে কিছু পরিমাণ কলম কিনছে। তাহলে এখান থেকে ধরি যে হচ্ছে সে কলমে কিনেছিল। তাহলে এখানে হচ্ছে প্রশ্ন মতে কি বলছে, এখানে দেখেন যে হচ্ছে 240 টাকায় কতগুলো কলম কিনছে, এবং সে যদি ওই টাকায় হচ্ছে একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে হচ্ছে 1 টাকা কম পড়তো। তাহলে সে কতগুলো কলম কিনেছিল? তাহলে এখান থেকে সে হচ্ছে প্রথমে তার গড়ে কলম ছিল হচ্ছে 240 বাই হচ্ছে এক্সটি। এইবার কি হয়েছে, এখান থেকে সে একটা কলম হচ্ছে বেশি পেত। তার মানে কি এখান থেকে যে 240 টাকা আমার যে কলম পেতাম, এখান থেকে হচ্ছে একটা কলম আমি হচ্ছে বেশি পেতাম, x প্লাস 1 বেশি পাওয়ার কারণে কি হয়েছে, আমার গড়ে 1 টাকা হচ্ছে কমে গেছে। এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে সে কতগুলো কলম কিনেছিল বলতে এখানে x এর মানটা নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে হচ্ছে বা এখানে হচ্ছে লসাগু করলে থাকে x প্লাস 1, এখানে x থাকলে থাকে হচ্ছে 240 x প্লাস 1 মাইনাস এখানে হচ্ছে চলে গেল, থাকে হচ্ছে 240x ইকুয়াল হচ্ছে 1, বা এখানে হচ্ছে 240x প্লাস 240 মাইনাস 240x ডিভাইডেড হচ্ছে এখানে গুণ করলে থাকে x স্কয়ার প্লাস x ইকুয়াল হচ্ছে 1, বা এখান থেকে হচ্ছে 240 আর 240 কেটে গেল, তাহলে উপরে থাকে হচ্ছে 240 আর নিচে থাকে হচ্ছে x স্কয়ার প্লাস x ইকুয়াল হচ্ছে 1। এখন জাস্ট x এর মান নির্ণয় করতে হবে, এখানে মিডল টার্ম আসবে, দ্বিঘাত সমীকরণ দেখাই যাচ্ছে। তাহলে এখানে থাকে হচ্ছে x স্কয়ার প্লাস x ইকুয়াল হচ্ছে
40 বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 ইকুয়াল হচ্ছে 0। এখন এখান থেকে দেখতে হবে যে 240-এর উৎপাদক দিয়ে x বানানো কিভাবে। তাহলে 240-এর হচ্ছে ফ্যাক্টর বের করা যায়। এখানে হচ্ছে 2, তাহলে থাকে হচ্ছে 120, এখান থেকে হচ্ছে 2 থাকে হচ্ছে 60, 2 হচ্ছে 30, তারপরে 2 হচ্ছে 15, 15কে সর্বোচ্চ করা 3 5 15, এইটা। তাহলে এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ হচ্ছে 16, আর এখানে 3 5 15, তাহলে 15 থেকে 16 থেকে 15 বাদ দিলে থাকে x। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার এখানে হচ্ছে প্লাস 16x মাইনাস 15x মাইনাস 240 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে x কমন নিলে থাকে হচ্ছে x প্লাস 16 মাইনাস 15, এখানে থাকে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস x প্লাস 16 সমান হচ্ছে 0। বা এখানে তাহলে উৎপাদক হয় দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে x প্লাস 16 আর এখান থেকে x মাইনাস 15 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে x এর দুইটা মান আসবে, একটা হচ্ছে x প্লাস 16 সমান 0, x সমান হচ্ছে মাইনাস 16, এটা হচ্ছে ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে x মাইনাস 15 সমান 0, তাহলে x সমান এখান থেকে আসবে হচ্ছে 15। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে সে হচ্ছে 15টি কলম কিনে ছিল। এটা x এর মান অ্যান্সার। আচ্ছা, তারপর এখানে 11 নম্বরটা বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু হতে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তারপর বলছে যে ঘরটির উচ্চতা নির্ণয় করে এবং হচ্ছে ঘরটির পাদবিন্দু থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত। পয়েন্টটা ছিল, ফিগারটা ছিল এরকম। এটা হচ্ছে একটা বিল্ডিং, এটা হচ্ছে তার চূড়া, এবং এটা হচ্ছে 20 মিটার দূরে একটি বিন্দুর অবনতি কোণ। অবনতি কোণ হচ্ছে এইটা, এই যে ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে ফিগারটা হচ্ছে এরকমের। আমি ধরলাম এটা হচ্ছে এ, এটা ছিল হচ্ছে বি, এবং এটা হচ্ছে সি। তাহলে এখন 20 মিটার দূরে বলতে এই যে এটা হচ্ছে বিল্ডিং, ঘরের ছাদ, এটা হচ্ছে উচ্চতা একদম শীর্ষবিন্দু এটা। এখন এইখান থেকে হচ্ছে এই বি পর্যন্ত এটা হচ্ছে দূরত্ব হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 20 মিটার। আর এখান থেকে ভূতলস্থ বলতে এই যে এখান থেকে এই কোণ উৎপন্ন করছে হচ্ছে 30 ডিগ্রি, এইটা। এখন কি বলছে যে যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে ঘটির উচ্চতা বলতে এই এ আর সির মান, অর্থাৎ এইটুকু এ আর সির হচ্ছে মান কত, এবং হচ্ছে ঘরটির পাদবিন্দু বলতে এই যে সি বিন্দু, পাদবিন্দু হতে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব অর্থাৎ বি আর সির মান। ওকে, তাহলে এখানে এ বি সি আর বিল্ডিংটা সবসময় লম্বভাবে থাকে। এখানে পাদবিন্দু এই যে সি, এখানে হচ্ছে সমকোণ। তাহলে সি যদি সমকোণ হয় তাহলে এখান থেকে হচ্ছে সাইন এবং হচ্ছে কসের সূত্র ফেললে কিন্তু ক এবং খ একদম 2 মিনিটের মধ্যে, 2 মিনিট লাগবেই না, এখান থেকে জাস্ট সূত্রটা ফেলবো এখান থেকে কসের অনুপাত এবং সাইনের অনুপাত, তাই কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এখান থেকে হচ্ছে ক নাম্বারের এখানে ফিগারটা দিয়ে যদি অ্যান্সার করেন তাহলে কিন্তু বুঝতে আরো সুবিধা হবে, অত লিখতে হবে না। তাহলে এখান থেকে হচ্ছে এ বি সি একটা সমকোণ ত্রিভুজ, হচ্ছে এ বি সি হচ্ছে কোণ এ বি সি এ। এখানে যদি কস অ্যাপ্লাই করি যে এখান থেকে হচ্ছে কস থিটা, কসের অনুপাত কি, কসের অনুপাত হচ্ছে, আচ্ছা প্রথমে আগে হচ্ছে সাইনের অনুপাত দিয়ে আগে কটা বের করে নিই এখান থেকে, যেহেতু আগে লম্ব বলছে। তাহলে এখান থেকে হচ্ছে একইটা, এখানে সাইন থিটা, সাইন থিটার সূত্র হচ্ছে এখানে লম্ব বাই অতিভুজ। অতিভুজ এখান থেকে লম্ব এসি আর অতিভুজ হচ্ছে 20 মিটার। তাহলে এখান থেকে সাইন হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল হবে এসি বাই হচ্ছে
20, তাহলে এখান থেকে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/2 ইকুয়াল হবে হচ্ছে AC বাই 20। তাহলে এখান থেকে দেখাই যাচ্ছে এসির মান হবে 2 দিয়ে কাটলে 10, তাহলে এসির মান হচ্ছে 10 মিটার। তার মানে হচ্ছে এই উচ্চতা ছিল হচ্ছে 10 মিটার। এখানে আপনার ধরে নিতে পারেন যে এসি সমান সমান এই হাইট ধরে নেই, এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। আচ্ছা, তারপর এখানে খ নম্বর বলছে যে বিসি সমান হট। তাহলে এখানে আমরা জানি যে কস থিটা সমান সমান কি, অনুপাতটা হচ্ছে ভূমি বাই হচ্ছে ভূমি, এখানে হচ্ছে বিসি বাই হচ্ছে অতিভুজ হচ্ছে বি, অর্থাৎ কচের অনুপাতটা হচ্ছে এই যে ভূমি যেটা, সেই ভূমি বাই হচ্ছে অতিভুজ 20। তাহলে এখান থেকে হচ্ছে বা কস কিন্তু 60 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে কস 60 না 30, কস 30 ডিগ্রি সমান হচ্ছে বিসি বাই 20। জাস্ট এখান থেকে মান বের করলে হয়ে যাবে। তাহলে এখানে হলো কস 30 ডিগ্রির মান হচ্ছে √3 বাই হচ্ছে 2, √3/2 সমান বিসি সমান থাকে 20 √3 বাই হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে বিসির মান থাকে হচ্ছে 10 √3 মিটার। এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। এখান থেকে মান গুণ করেও দিতে পারেন যে হচ্ছে √3 মান 1.732, এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।